পানিপতি জিলাইতে ফিরিব এই দেশে, আর ফিরবার পথে তোমায় কেটে সাধের পালক বানাইব, বালাবালি দোহজনে সুখে নিদ্রা যাব। সেই দিন তুমি পালং রূপে আমার এই নবযৌবনকে লুণ্ঠন করো। আজ নয়, তাই আজ বীরগোঠাকে অভিশাপ করে আজ মারিহোলা কোথায় চলেছে? না শিবের কৈলাসে। আর শেষ কবি ক্ষমানন্দ দাস এই পদখানি কেমন ভাবে রচনা করেছেন। তাই অভাগিনী আজ দুটি ভাইয়ের বাঁকে গিয়ে কেঁদে কেঁদে বলে, ও পতি পতি ছাড়ব না তোমার কমল পদ, ও গলার হারি করে আমি রাগিব হে। পতি ছাড়ব না তোমার কমল পদ, গালার হারি করে রাগিব হে। ও পতি ছাড়ব না তোমার কমল পদ, ও গলার হার করে রাখিব হে। একটি কথা বল প্রাণনা, এই ভাগীর সনে পতি সর্বনা তোমার কমল পদ, কথা বলো না তুমি। গলা হার করে রাগিব হে। আই গো যমুনারে ঢেউ দেখিয়ে প্রাণ কাঁপিছে ডরে, পতি ছাড়ব না তোমার কমল পদ, ও গলার হার করে রাখব হে। আই রে ও তোমরা না কথা বলো এই ভাগীর সবে সনে। পতি ছাড়ব না তোমার কমল পদ, সবই গলার হার করে রাখিব হে। অপতি গো আয়া, 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 ও গো পতি, পতি গো ওঠ প্রাণনা কথা ক ধনুর সর হাতে হাতে লয়ে তোমার সাথী অতার কর। পতি ছাড়ব না স্বামী কথা বলো, স্বামী কথা বলো। তাই দেখুন আজ মারিহোলা তার প্রাণপতি চরণ মুখে ধারণ করে কোথায় গিয়েছেন? না দুই ভাইয়ের বাকে, সংখ্যায় বলাই দুটি ভাই, 14 বছর গিয়েছিল বাণিজ্যই, তাই চলেছে দেশে। যেতেই এই সুন্দর মারখানির সঙ্গে দর্শন হয়েছেন। সংখ্যায় ছোট ভাই আজ বলাই দাদাকে ডেকে ডেকে বলছে, এইবার আষাঢ় শ্রাবণ মাসে মারের দর্শন পতি প্রতি। ছাড়ব না তোমার কমল পদ, গলার হার করে রাখিব
कमर बहादुर गाला দাদা সংখ্যায় কি দাদা গো আষাঢ় বন মাসে মেরের দর্শন পতি ছাড়ব দাদা সংখ্যায় একবার লক্ষ্য করে দেখেছো দাদা কত সুন্দর একটি মান্দাস ভেসে চলে আসছে ও জানি সংখ্যায় রে দাদা গো আমরা গিয়েছিলাম 14 বছরকার জন্য গিয়েছিলাম বাণিজ্যই, গিয়েছিলাম তাই চলেছি দেশে। ওই মান্দাজ ভেঙে দেখার আমাদের কোনো দরকার নেই ভাই। ও দাদা চল আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে যাই। তোমাকে দেখতে হবে না তো আমি দেখবো তুমি বলো ওই যে হোক সুবল দাদা আছে তাকে বলো ওই মান্দাসের কাছে যেন তরণীটা লাগিয়ে দেয় আর ওর ভেতরে গন্ধনে রয়েছে আমায় দর্শনে করাই সংখ্যায় রে দাদা গো আমরা 14 বছরকার জন্য গিয়েছিলাম বাণিজ্যই। আমার মনে হয় কোন মহাজন ব্যক্তি হয়তো চলেছে বাণিজ্যের পথে, ওকে বাধা দেবার আমাদের কোনো দরকার নেই। চল ভাই আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে যাই। দাদা তুমি আমার একটি কথা শোনো দাদা, আজকের মতো আর কোনোদিন বলবো না। বেশ, আমি জিজ্ঞাসা করে দেখি আমাদের তরুণীতে আছে বলাইদাকে জিজ্ঞাসা করে দেখি এই অন্যায় কাজ তো করতে পারবে কিনা। বলাইদা, বলো আমায় কেন স্মরণ করেছো তোমায় একটি কাজ করতে হবে দাদা। এমন কি কাজ করতে হবে আমায় এমন কি কাজ করতে হবে জানো? বলো বলো একবার চেয়ে দেখো, আষাঢ় শ্রাবণ মাসে নদীর জল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। অদূরে যেন একটি কলার মান্দাজ ভাসতে ভাসতে আমাদের দিকে আসছে। ওই মান্দাজ আমায় ভেঙে দেখাতে হবে দাদা। আমি এই অন্যায় কাজ কখনোই পারবো না বাহ, এই অন্যায় কাজ তুমি করতে পারবে না। না। আর এই অন্যায় কাজ তুমি যদি করতে পারো, আমি তোমায় কি দান করবো জানো? এমন কি দান করবে আমায় 14 বছর বাণিজ্য করে যা উপার্জন না করতে পেরেছো, সামান্য কলার মান্দাজ তুমি যদি আমায় ভেঙে দেখাও,